লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে দেখব এলিমেন্টর ব্যবহার করে আমরা কিভাবে হেডার এবং ফুটার তৈরি করব, এবং প্রত্যেকটা ফেজের জন্য সিমিলার হেডার বা সিমিলার ফুটারগুলো আমাদের ওয়েবসাইটে থাকবে। এ পর্যায়ে যদি আমরা দেখি আমাদের এখানের মধ্যে যে ওয়েবসাইটটা আছে, যেটা সিম্পল একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট দেখছি, এবং যেখানের মধ্যে আমাদের যে ফেজগুলো আছে অ্যাবাউট বা ব্লগ ফেজ আমরা দেখব প্রত্যেকটারই কিন্তু সিমিলার প্যাটার্নটা আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট কিছু বিষয় আছে। এতে শুধুমাত্র পেজ আছে, আমাদের ওয়েবসাইটে যে টাইটেলটা আছে লিজেন্ড ডেভেলপার সিম্পল মেনু, অ্যাজ নিচে হচ্ছে আমাদের যে থিম সেটার কপিরাইট বিষয়টা আছে, আর কিছুই কিন্তু নাই। এ পর্যায়ে আমরা আমাদের একটা মেনু ক্রিয়েট করব বা হেডার ফুটার তৈরি করব, সেটার জন্য আমাদের একটা প্লাগইন আছে, চমৎকার একটা প্লাগইন। সেই প্লাগইনটাকে আমরা ইনস্টল করে নেব। সেই প্লাগইনটার নামটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এখানে আমরা এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটা ব্যবহার করছি কারণ আমরা এই মধ্যে এলিমেন্টরটাকে ব্যবহার করে কাজ করছি। So simple Elementor header and footer. Elementor header and footer. So একটু সময় নেবে, একটু সময় নেই। আমাদের এই যে Elementor header and footer is around 1 million activations, ঠিক আছে? তো এটাকে আমরা সিম্পল ইনস্টল করে দেবো, সিম্পল ইনস্টল। ওকে, ইনস্টল হয়ে গেলে দেন আমরা অ্যাক্টিভেট করব। এই মুহূর্তে আমরা কাজ করছি লোকাল সার্ভারে। লিসেন, আমরা লোকাল সার্ভারের কাজ করছি। সো লোকাল সার্ভারের কাজ করতে গেলে আপনি অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হবেন, আপনার সাইট একটু স্লো হবে, এগুলো একটু মেনে নিয়ে আপনাকে কাজগুলো করিতে হইবে। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, ফাইনালি আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি। সিম্পল অ্যাক্টিভেট দ্য প্লাগইন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার প্লাগইন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটেড ডান। এই পর্যায়ে আমরা আমাদের কোথায় যাব, সিম্পল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, একটু ছোট্ট করে রিফ্রেশ করে নিচ্ছি। আমাদের এটার কাজ শেষ, সিম্পল রিফ্রেশ করার পরবর্তীতে আমরা এখানে আমাদের অ্যাপারেন্সে যাবে। অ্যাপারেন্সে আসার পরবর্তীতে এখানে একটা অপশন পেয়েছি আমরা, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার নামে একটা অপশন আসছে। আমরা সিম্পলি রাইট বাটন ক্লিক করে নিয়ে ইউটিউবে ওপেন করছি। অ্যাজ আমরা এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা পেজের জন্য স্পেসিফিক একটা ইমেলের হেডার অ্যান্ড ফুটার তৈরি করে ফেলবো। আমরা নতুন করে যদি কোনো হেডার অ্যান্ড ফুটার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার থেকে আমাদের চলে আসতে হবে অ্যাড নিউতে। সিম্পল এখানের মধ্যে আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আমি দিচ্ছি না। এখানের মধ্যে আপনি চাইলে দিতে পারেন ইউ আর এজ এ বিগিনার, ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট অ্যাজ ইউ উইশ। আপনার এখানে যে বিষয়টা আছে এটা কি আপনার জন্য নাকি আপনার ক্লায়েন্টের জন্য, আমি এখানে দিচ্ছি, আমি সিম্পল স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে? এর পরবর্তীতে আপনি এখানের মধ্যে একটা অপশন চলে আসবে কী নামে অ্যাকচুয়ালি হেডার অ্যান্ড ফুটারটা করতে, আপনি অ্যাকচুয়ালি কী চাচ্ছেন। তো হোয়াট ইজ দ্য টাইটেল, সো আমি সিম্পল দিচ্ছি ইটস এ হেডার নামে আমি করছি। এর পরবর্তীতে আপনি এখানের মধ্যে আসলে এই যে টাইপ অফ টেমপ্লেটস, এটা অ্যাকচুয়ালি আমি এখানে হেডার দিব, কারণ হেডারের জন্য আমি হেডার সিলেক্ট করব। এবার তো ডিসপ্লে অন, এটা কিসের জন্য করবেন, এন্টার ওয়েবসাইট, মানে পুরো ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজের জন্য আমি করব। সিম্পল ক্লিক দ্য এন্টার ওয়েবসাইট অ্যান্ড ইউজার রোল, এখানে সিলেক্ট করে দিতে হবে অল, মানে সকল ইউজার কিন্তু আসলেই আমার এই বিষয়গুলো এইভাবে দেখতে পারবে। কথা বুঝছি? এখানের মধ্যে অ্যানেবল লেআউট ফর এলিমেন্টর ক্যানভাস টেমপ্লেট, এটা অ্যানিমেলটার যে ক্যানভাস টেমপ্লেট কি এটা অ্যানেবল থাকবে নাকি অন্য কিছু, আমি এটাকে চাইলে দিতে পারি, আর এটা অ্যাকচুয়াল প্রয়োজন নাই এই মুহূর্তে। সিম্পল এখান থেকে আমরা যাহা করবো সেটা হচ্ছে সিম্পল পাবলিশ করিয়া দিব। পাবলিশ করার পরবর্তীতে আমাদের যে কাজ সেটা আমরা দেখে নেব, একটু কেয়ারফুলি দেখতে হবে। আমরা এখানে কি করলাম, এখান থেকে সব কিছু আমরা যা করছি হেডার করব, এটা পুরো ওয়েবসাইট জুড়ে থাকবে, ইন্টার ওয়েবসাইট, এটা পুরো অল ইউজারদের জন্য থাকবে। এর পরবর্তী আমরা এখানের মধ্যে এটাকে এডিট করব, এডিট উইথ এলিমেন্টর। অ্যাট দিস মোমেন্ট আমরা এলিমেন্টরটাকে ফার্স্ট ওপেন করলাম আমাদের ওয়েবসাইটে, এবং এই এলিমেন্টরটাকে ওপেন করে আমরা হচ্ছে একটা হেডার বানাবো, একটা ফুটার বানাবো, প্রত্যেকটা পেজের জন্য সেম হেডার সেম ফুটার। দেন হচ্ছে আমাদের মাঝখানের কাজগুলো খুব ইজিলি হয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যাজ আমরা এখন নিজেদের মতো করে করব, দ্যাটস ওয়াই আমি এখানে নেভিগেটরটা দরকার নেই, আমি সিম্পল প্লাসে ক্লিক করছি। প্লাসে ক্লিক করে আমি দুটো বিষয় রাখবো, একটা হচ্ছে মেনু আর একটা হচ্ছে লোগো। আমি সিম্পল এখানে ক্লিক করছি, দুইটা কলাম বিশিষ্ট। আমি প্রথম যে কলামটা আছে সেটার জন্য একটু অল্প উইড নিচ্ছি, টোটালে আমি নিচ্ছি টোটাল 20%, অ্যান্ড বাকিটা হচ্ছে আমাদের মেনু আইটেম থাকবে। কথা বুঝছি? এটার জন্য আপনি চাইলে পুরোটাকে একটু সিলেক্ট করে এটার জন্য একটু স্পেসিফিক বর্ডার এখানে আমি দেখছি একটু, আমার সব কিছু জিরো করে নিচ্ছে, ফার্স্ট জিরো। অ্যাজ আমরা এটাকে একটু ফ্যাডিং দেব, সিম্পল এই যে আমি এটাকে আনলিং করে নিচ্ছি, আমি টপে ফ্যাডিং দিচ্ছি সিম্পল 5, অ্যান্ড বটমে ফ্যাডিং দিচ্ছি সিম্পল 5। ওকে, 5 and 5 টপ অ্যান্ড বটম ফ্যাডিং, লেফট অ্যান্ড রাইট আমি কোনো ফ্যাডিং দেই নাই। এখানের মধ্যে আমি প্রথম লোগো দিব, সো আই ক্যান সিলেক্ট এ লোগো, সিম্পল সিলেক্ট দ্য সেকশনস অ্যান্ড জাস্ট আপনার এখান থেকে উইজেটগুলো চলে আসবে অ্যান্ড ইমেজ। সেখানে যদি আপনি সাইটের লোগো দিতে যান, সো অবশ্যই আপনাকে সাইটের লোগোটা এখানের মধ্যে ফার্স্ট স্টেজে তৈরি করতে হবে।
সো সাইটের লোগো দেওয়ার জন্য আমি যদি যাই এখানের মধ্যে আমাদের আরও কিছু বিষয় আছে, আরও কিছু প্লাগইনের সমন্বয়ে অ্যাকচুয়ালি বিষয়গুলো করতে হবে, বাট আমি এখানে সিম্পল ইমেজ দিয়ে করে নিচ্ছি। সিম্পল এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি ইমেজটাকে, অ্যান্ড আমি আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজ থাকবে সেই ইমেজটাকে আমি ধরে নিব। সেই পর্যায়ে আমাদের এটা ফুললি ব্ল্যাঙ্ক আছে, এরকম কিছুই নাই। সো আমি আপলোড করব আমাদের কাঙ্ক্ষিত একটা লোগোকে। সো আমি যে কোনো একটা লোগো এখানে আপলোড করে দিচ্ছি। সো আমার একটা লোগো দিচ্ছি, ধরেন এই যে itbuddy.com এর একটা লোগো আমি দিচ্ছি এখানের মধ্যে। হ্যাঁ, সো সিম্পল আমি এখানের মধ্যে ইনসার্ট মিডিয়া করে নিচ্ছি। এটার এই মুহূর্তে যে সাইজ আছে আমরা চাইলে এটা সাইজটাকে আরও বড় ছোট বা কম বড় করে নিতে পারি। ওকে, সো এই পর্যায়ে আমি এখান থেকে এই সাইডটাকে এটাকে আর একটু বাড়াবো, এটাকে আমি 30 করে নিচ্ছি, সিম্পল 30। ওকে, সিম্পল 30 করে নিলাম। এই যে ইমেজটা এখান থেকে আমরা সিম্পল এটাকে কাস্টম সাইজ করে নিতে পারি। তবে এই কাস্টম সাইজ না করে আপনার ইমেজটাকে অ্যাকচুয়ালি পারফেক্ট সাইজ করার জন্য আমি বেসিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে আপনি ইমেজের একটা স্পেসিফিক সাইজ থাকবে। লাইক আমি এটাকে উইথ দিচ্ছি 250 অ্যান্ড হাইট দিচ্ছি ইজ টোটালি 60 আর 50। সিম্পল অ্যাপ্লাই অ্যান্ড এই পর্যায়ে দেখেন আমাদের লোগোটা কিন্তু এরকম হয়েছে, তার মানে এটা মাথা কাটা পড়ে গেছে, তাই না? আমি এটাকে আরেকটু কম দিচ্ছি, আমি 70 দিচ্ছি, অ্যাপ্লাই। সো এটার অ্যাকচুয়ালি আমরা স্ট্যান্ডার্ড উইথ অ্যান্ড হাইটটা কিন্তু আমরা এখান থেকেও মেনটেন করতে পারি। সো আমি আপাতত এতটুকুই রাখবো, আপাতত আর কিছু দিচ্ছি না। হ্যাঁ, এটা অ্যালাইনটা সেন্টার করে নিচ্ছি, এটা আপাতত এরকম দিচ্ছি। এবার হচ্ছে আমরা এখানটাতে অ্যাকচুয়ালি মেনু জেনারেট করবো। সো মেনু দেওয়ার জন্য আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি মেনু যদি দিতে চাই আমাদের অ্যাকচুয়ালি মেনুর জন্য এখানের মধ্যে সিম্পল ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানের মধ্যে সার্চ দিব ন্যাব নামে। কি নামে? সিম্পল ন্যাব নামে আমরা সার্চ দিয়ে দিব, ন্যাব। এই যে ন্যাব বার, আমি যখন হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এই প্লাগইনটা ইনস্টল করেছি তখনই কিন্তু আমাদের এই অপশনটা আসছে, কারণ বেসিক্যালি আপনি যদি ন্যাব দেন তাহলে কিন্তু এটা পারফেক্ট কাজ করবে না। সো অবশ্যই এই নেভিগেশনস মেনুর এই যে অপশনটা এখানের মধ্যে এস অ্যাপ বি, এই অপশনটার এই যে এটাকে সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেওয়ার পর আপনি এখানের মধ্যে মেনু তৈরি করতে হবে। সো অ্যাকচুয়াল আমাদের এখানে কিন্তু কোনো প্রকার মেনু তৈরি করা নাই, আমরা শুধুমাত্র মেনুর জন্য ফেস তৈরি করেছি, কী ফেসগুলো থাকবে আমাদের আমরা সেই ফেস করেছি, বাট আমরা মেনু তৈরি করি। সো দ্যাটস ওয়াই মেনু তৈরি করার জন্য আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব মেনুতে। আমরা সিম্পল মেনুতে চলে আসলাম, অ্যান্ড মেনু থেকে আমরা একটা মেনু ক্রিয়েট করে নিতে হবে, জাস্ট সিম্পল ক্রিয়েট মেনু। অ্যান্ড এখানেও আমরা এসে ক্রিয়েট মেইন মেনু নামে নাম দিলাম, অ্যান্ড সেটা অফকোর্স প্রাইমারি মেনু হবে, সিম্পল ক্রিয়েট মেনু। অ্যাকচুয়ালি কোন কোন আইটেমগুলো আমাদের মেনুতে থাকবে সেই আইটেমগুলো আমি এখন চুজ করে দিতে হবে। সো ভিউ অলে চলে যাচ্ছে, ভিউ অলে আসার পর আমরা আমাদের যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখতেছি, এখানে প্রোজ, ব্লগ, অ্যাবাউট, কন্ট্যাক্ট অ্যান্ড সার্ভিস। আমি আমার সবগুলো পেজকে যুক্ত করে দিলাম, অ্যান্ড এইখানের মধ্যে যুক্ত করার পর আমি এখানের মধ্যে একটু চেঞ্জ করে দিচ্ছি। লাইক হচ্ছে অ্যাবাউটটাকে 2 নম্বরে নিচ্ছি, অ্যান্ড আমি নিচ্ছি সার্ভিসটাকে 3 নম্বরে, ব্লগ 4 নাম্বার, কন্ট্যাক্ট 5 নাম্বার, সিম্পল সেভ মেনু। অ্যান্ড এবার যদি আমরা এখানটার মধ্যে একটু আপডেট করি, সিম্পল আপডেট করে রিফ্রেশ দিই, দেন আমরা দেখব কি আমাদের এখানে কিন্তু আপডেট না দিলে কিন্তু আপনার এই যে লোগো কিন্তু আর থাকবে না। আমি এবার রিফ্রেশ করলেই আমরা দেখবো এখানে মেইন মেনু নামে একটা অপশন কিন্তু এখানে চলে আসবে। কথা বুঝছি? আপডেট দিয়ে নিতে হবে, যদি আপডেট না দেন আপনার প্রিভিয়াস যে কাজগুলো করেছেন সেটা কিন্তু আর থাকিবে না। সো অবশ্যই এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। তো এবার আমরা দেখেন এটা কিন্তু অটোমেটিক চলে আসছে, এখন আর আমাদের কষ্ট করতে হয় নাই। আমরা সিম্পল এবার দেখে মেইন মেনু নামে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এটাকে লেফট রাইট করে নিতে পারি আমার ইচ্ছে মতো করে। সো আমি এটাকে রাইটে রাখবো, দ্যাটস ওয়াই আমি এখান থেকে লেআউটে যাচ্ছি। হ্যাঁ, লেআউট থেকে আমি এটাকে রাইট অ্যালাইন করে নিচ্ছি। সো আমি এটাকে ধরছি, এখান থেকে ধরলাম, ধরে আমি এটাকে স্টাইল এই যে রাইট অ্যালাইন, ঠিক আছে? তবে আপনি চাইলে সেন্টার করে দিতে পারেন অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা হবে না। আমি আপাতত এতটুকুই রাখবো, তবে আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটার পুরোটা জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, পুরো মেনুর একটা ব্যাকগ্রাউন্ড দিব। সিম্পল আমি এখানের মধ্যে কী কালার দেওয়া যায়, এটা লোগোর কালারটা যেহেতু ব্ল্যাক, সো দ্যাটস আমি এখানের মধ্যে ব্ল্যাক কালার দিব। আমি এখানে অন্য যে কোনো একটা কালার দিচ্ছি, বাট এটা ফন্টটা বোঝা যাবে না, তাইলে অন্য কালারটা দেওয়ার মাধ্যমে আমি এখানে এই যে গ্রে এর মধ্যে একটা কালার রাখছি, সিম্পল গ্রে, ঠিক আছে? বা আরেকটু সাদা করছি, আরেকটু হালকা সাদা। ওকে, হ্যান্স আমরা আমাদের এতটুকু করে নিলাম, ডান। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছি, যা শুধুমাত্র এতটুকু। এবার লোগোটাকে আমরা হচ্ছে একটু উপর থেকে নিচে নামাবো, কারণ এটা মেনুটা অ্যাকচুয়ালি উইথটা একটু হাইটটা একটু বড় হয়েছে, তাই না? সো এবার আমরা এই যে এটা স্টাইলে যাবো, মেনুটাকে ফার্স্ট সিলেক্ট করেছি। আমরা এখানে চাইলে একটু হরিজন্টালি প্যাডিং সেট আপ করতে পারি, একটু দূরে দূরে রাখতে পারি, এতটুকু বেশি হবে না। ভার্টিক্যালি ফেডিং অ্যাকচুয়ালি দরকার নেই, আমি এতটুকু এইভাবে একটু স্ট্যান্ডার্ডভাবে এতটুকু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভার্টিক্যালি ফেডিং একটু বেশি হয়ে যাচ্ছে, সো আমি এতটুকু নিয়ে 15 আছে, আমি এতটুকু নিচ্ছি। এখান থেকে ভার্টিক্যালি প্যাডিং ডান। তবে আমি এখান থেকে বেসিক্যালি প্যাডিংটা এখান থেকে দিব,
সব ফেডিং আগে 0 করছি, আমি সিম্পল টপ থেকে ফেডিং দিব। হ্যাঁ, টপ ফেডিং, একটু উপর থেকে ফেডিং দিয়ে নামাই দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, আমাদের এটা মোটামুটি একটা পারফেক্ট পজিশন, একটু বেশি নেমে গেছে, আই থিঙ্ক 20 or 19 স্কুল। আমরা এখন যদি দেখি, এই হচ্ছে আমাদের মেনু, কথা বলছি, এই হচ্ছে আমাদের টোটাল মেনু। এখন আপনি ফন্ট কালারটাকে যদি, এখানে আমাদের ফন্ট কালার যেগুলো আছে অ্যাকচুয়ালি একটু গ্রের মধ্যে আছে, সো আপনি ফন্ট কালারগুলো ঠিক করার জন্য টাইপোগ্রাফিতে যেতে হবে। টাইপোগ্রাফি থেকে আপনাকে অ্যাকচুয়ালি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো ফন্ট কালার ইজ ফুল ব্ল্যাক করে দিচ্ছি, পুরোপুরি ব্ল্যাক। ওকে, এতটুকু শেষ। এতটুকু করার পর আপনি এবার এটাকে সিম্পল আপডেট করে নেবেন। আপডেট করার পরবর্তীতে আপনি এবার আপনার এখান থেকে ওয়েবসাইটটা একটু ভিজিট করতে পারেন। সো আমরা এখান থেকে লাইভ রিভিউতে দেখবো, সিম্পল ক্লিক। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন হয়েছে। আমরা শুধু হেডার করেছি। এবার দেখুন, আমরা যদি অ্যাবাউটে যাই তাহলে কী হয় বিষয়টা। অ্যাবাউটে গেলে আমরা এবার অ্যাবাউট পেজটাকে দেখছি। সিম্পল অ্যাবাউটের জন্য অ্যাবাউট, সার্ভিসের জন্য সার্ভিস, একদম সেম হেডারটা কিন্তু এখানেও থাকছে, ঠিক কি না? বুঝতে পারছি। হোভারটা তো শো করছে না। হোভার তো শো করবে না কেন? হোভার সব শো করবে, ঠিক আছে কি না? মানে এটা হোভার শো করবে, সামথিং ইজ মিসিং। এটা অনেক সময় এই প্রবলেমগুলো হবে, তবে এটা অ্যাকচুয়ালি পার্মানেন্ট প্রবলেম না, এটা ঠিক হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি। এটা একটু সার্ভার ইস্যু, অন্য কিছুই না। আমি লোকাল সার্ভার কাজ করছি, তো এটা প্রবলেম নাই, ঠিক আছে। এটা এখন দেখাচ্ছে, বাট এটা অ্যাকচুয়াল কোনো প্রবলেম নাই। সো আমি এখানে হোভারে যাচ্ছি, হোভারে একটু চেঞ্জ করে নিচ্ছি, লাইক আমি এখানে দিচ্ছি ব্লু আর সামথিং। ওকে, অ্যান্ড এখন যদি দেখি আমাদের এটা এরকম, আমি এটা আপডেট করে নিচ্ছি, সিম্পল আপ টু ডেট। অ্যান্ড সেখান থেকে আমি রিফ্রেশ করব, সিম্পল রিফ্রেশ দিস পেজ। এটা এখন আপডেট হয় নাই, সিম্পল রিফ্রেশ অ্যান্ড লেটস সি, দিস ইজ কুল। কথা বলছি যে এখন এটা আবার এখানে দাঁড়াই আছে, কথা বলছি। এটা অন্য কোনো প্রবলেম না, এটা হচ্ছে একটু নেটওয়ার্ক বা সার্ভার ইস্যু, যেটাই বলি। ওকে, সো এটাকে আমরা আরেকটু ছোট করে নিতে হবে, কাস্টমটা একটু বড় হয়েছে। সো আমি এটাকে 200 করছি, অ্যান্ড সেটাকে আমরা 80 করছি, অ্যাপ্লাই। এরপর যদি পারফেক্ট পজিশন হয়, মোটামুটি পারফেক্ট, ঠিক কি না? এখন আমরা এটাকে পুরোটাকে একটু ফেডিং দিয়েছিলাম, এবার আমরা ফেডিংটা একটু কমাই দেবো। ফেডিংটা কমাই দেবো, আমরা এটা 0 করে দিচ্ছি, কারণ এটা ইমেজটা এমনিতে বড় হয়েছে, দ্যাটস ওয়াই এটা মানে হাইটটা অনেক বেড়ে গেছে। আমরা এবার আপডেট করে নিচ্ছি, তার মানে আমাদের এটা হয়ে গেল। এ পর্যায়ে আমরা এখন কোনো পেজ ক্রিয়েট করতে গেলেই কিন্তু আমরা এটাকে ওইভাবে করে নিতে পারছি। এবার আমাদের আর কাজ নেই, তার মানে আমাদের হেডারটা পার্মানেন্ট হয়ে গেছে, ঠিক কি না? এবার আমরা অ্যাকচুয়ালি যদি কোনো ফুটার করতে যাই, আমাদের ওয়েবসাইটের জন্য কি করতে হবে? ফুটার, রাইট? আমরা ফুটার করব। ফুটার করার জন্য সিমিলার ওয়েতে আমরা এই যে অ্যাপারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটারে চলে যাব। এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, এটা দরকার নাই। এখান থেকে আমরা সিম্পল অ্যাড নিউতে ক্লিক করবো। এই যে আমরা যেটা করেছি হেডার, সেটা কিন্তু আছে এখানে। আমরা এবার যেটা করব, সিম্পল অ্যাড নিউতে ক্লিক করছি, আমরা এবার ফুটার ক্রিয়েট করছি। সো আমরা অ্যাড নিউতে গেলাম, অ্যান্ড সেখানে সিম্পল টাইপ করতে হবে ফুটার। ওকে, ওকে, আমরা সিম্পল ফুটার ক্রিয়েট করবো, অ্যান্ড এখান থেকে একটু নিচে যাব, এখানের মধ্যে এসে আমরা এখান থেকে সিম্পল ফুটারের জন্য ফুটার সিলেক্ট করব। এটা অবশ্যই পুরো ওয়েবসাইটের জন্য সিম্পল এন্টার ওয়েবসাইট অ্যান্ড রোল অল দিয়ে দিব, অ্যান্ড সিম্পল পাবলিশড। আর কিছুই নেই, এখান থেকে আর কিছু করার দরকার নেই, পাবলিশ করে দিব। এবার আমরা এই ফুটারটাকে অ্যাকচুয়ালি এডিট করব। কী করবো? এডিট। সো সিম্পল এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর। আমরা ফুটারটাকে এবার এডিট করছি, খেয়াল করেন। আপনি যদি এই এলিমেন্টরের হেডার অ্যান্ড ফুটারটা ইজিলি বুঝতে পারেন, যে কোনো ধরনের ওয়েবসাইট আপনার করতে খুব অল্প সময় লাগবে। আমরা আপনাদেরকে খুব দ্রুত সময় ম্যাজিক্যাল কিছু সেশন উপহার দিব ইনশাল্লাহ, শুধুমাত্র আপনার মার্কেট প্লেসের জন্য খুব দ্রুত সাকসেসটা চলে আসে, সেটার জন্য। আমরা ফুটার নিয়ে কাজ করার জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের ফুটার টেমপ্লেটস আছে, আমি সেটাতে যাচ্ছি না। আমি সিম্পল এখান থেকে ফুটার লাইক হচ্ছে আমি 3টা কলাম রাখতে চাই, সিম্পল 3 কলামস। আমি এটাকে একটু স্পেসিফিক সাইজ দিয়ে নিচ্ছি, লাইক এটাকে আমরা সিম্পল ফুল উইডথ করছি, ফার্স্ট ফুল উইডথ। অ্যান্ড এটাকে আমরা হাইট দিয়ে দিচ্ছি, সিম্পল এখান থেকে একটা মিনিমাম হাইট ধরবো। মিনিমাম হাইট দিয়ে দেন হচ্ছে আমরা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি টোটালি 300, কত? 300, এতটুকু। আই থিঙ্ক একটু বেশি হচ্ছে, আমি এটাকে 250 দিচ্ছি, 250 এতটুকু দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড এখানের মধ্যে লাইক আমাদের কি থাকতে পারে, আমরা এখানে ধরেন আমরা একটা দিব, লাইক হচ্ছে আমাদের কি দেব, লাইক হচ্ছে আমাদের একটা লোগো থাকতে পারে। সো আমি এখানের মধ্যে আমাদের ওয়েবসাইটে যে লোগোটা আছে, আমি সেটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান্ড সিলেক্ট অল লোগো। সেখান থেকে আমি এখান থেকে আমার লোগোটাকে সিলেক্ট করে নিলাম, অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া, আমরা আমাদের লোগোটাকে ধরে নিলাম। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আমরা চাইলে কিছু একটা করতে পারি, আপাতত আমি কিছু করছি না। এটার মধ্যে আমরা চাইলে আমাদের
বিভিন্ন বিষয় লাইক একটা হেডিং দিতে পারি। আমি জাস্ট একটা করে নিচ্ছি আপাতত, একটা হেডিং দিলাম। এটা আপনি আপনার যে কোনো একটা কনসেপ্টে করতে পারেন। সিম্পল আমি দিচ্ছি itbari.com, ঠিক আছে, সিম্পল বাড়ি, ঠিক আছে, আইটি বাড়ি নিলাম। অ্যান্ড ধরেন এটা তাদের কিছু স্লোগান থাকতে পারে, হ্যাঁ, so আমি এখানে মধ্যে একটা সেন্টার করে দিতে পারি, অ্যান্ড সেটাতে স্টাইল দিয়ে দিতে পারি। সেই স্টাইলটা লাইক হচ্ছে ব্ল্যাক করে নিতে পারি, রাইট। অ্যান্ড তাদের একটা স্লোগানের জন্য আমি এখানে স্লোগান দিচ্ছি সিম্পল পি। আমি পি নিয়ে তাদের এখানে একটা দিয়ে দিলাম, অ্যান্ড এখানে ধরলাম যে এটাই হচ্ছে তাদের স্লোগান, ঠিক আছে। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো তাদের স্লোগানটা কী, তবে লাল সবুজের দেশ হবে স্বনির্ভর, এই ধরনের একটা স্লোগান আছে তাদের, হ্যাঁ। তো আমি এখানে দেখ এতটুকু হচ্ছে তাদের স্লোগান, অ্যান্ড এটাকে আমি স্টাইল থেকে সিম্পল ফন্ট কালারটাকে ঠিক করে দিচ্ছি ফুল ব্ল্যাক, পুরোপুরি ব্ল্যাক করে নিলাম। অ্যান্ড সেটাকে আমি জাস্টিফাই করে নিতে পারি, অথবা হচ্ছে আমি সেন্টার করছি, নো প্রবলেম, সেন্টার। এতটুকু আমি আপাতত করে নিলাম। ওকে, আমরা এটাকে দেখলে কেমন লাগবে, এরকম লাগবে আমাদের ফুডারটা, তাই না? আমি এটাকে ফুল উইড দিয়েছি, কিন্তু বক্স করে নিয়ে ফুল উইডে কিন্তু আমি করেছি এটাকে। তবে আমি এখানে একটা কালার দিয়ে দিব, গ্রে কালার, যেটা আমরা পূর্বে আমাদের হেডারের মধ্যে কালারটা দিয়েছি, রাইট। দ্যাটস ওয়াই আমি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, এখান থেকে কালার থেকে আমি এই ধরনের একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এই ধরনের একটা কালার এখানে দিয়ে দিলাম, ডান। সো আমাদের এই মুহূর্তে ফুটারটা দেখতে এরকম লাগবে। তো এর পরবর্তী ধরুন আমাদের এখানে কিছু মেনু আইটেম থাকতে পারে, তাই না? এবার এটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি ন্যাপ দিয়ে সার্চ দিব, সিম্পল ন্যাপ। এটাকে সিম্পল আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর আপনি এখানে দেখবেন আমাদের এখানে মেনুগুলো অ্যাকচুয়ালি কীভাবে আসছে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে লেআউটে যাব, লেআউট থেকে আমাদের অ্যাকচুয়ালি মেনুটা হরিজন্টালি আছে, আমরা এটাকে লেআউটটা ভার্টিক্যালি করে দেবো, তখন একটা একটা নিচে চলে আসবে। কথা বুঝছি? এই যে একটা একটা নিচে চলে আসছে পারফেক্টলি। আমরা এটা সেন্টার পজিশন করব, সেন্টার পজিশন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যতগুলো মেনু আছে সবগুলো মেনু আইটেমকে আমরা এখানে কল করে নিলাম। আমরা যদি জাস্টিফাই করি তাহলে বিষয়টা এটা কন্টেন্টের উপর বেস করবে, সো আমি এটাকে এইভাবেই রাখছি। কন্টেন্টগুলোকে ঠিক সেরকমভাবে আমরা এখানে স্টাইলে যেতে পারি, স্টাইল থেকে কন্টেন্ট কালারগুলোকে আমরা ফুল ব্ল্যাক করে দিতে পারি। ওকে, সো ধরেন এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা ফুটার। আপনি এখানের মধ্যে আপনি আপনার ইচ্ছে মতো করে ফুটার করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড এটার পরে ধরেন আমি এখানে একটা কপিরাইট সেকশন রাখতে চাই, লাইক হচ্ছে আমি একটা কপিরাইট সেকশন রাখবো স্যার। সো এই কপিরাইট সেকশনের জন্য আমার একটা সেন্টার পজিশনে থাকবে, আমি এটাকে এটার পরে এনে ফেস করে দিলাম, এটার পরে এনে ছেড়ে দিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমি দিলাম সিম্পল অ্যান্ড কপি, অ্যান্ড কপি, অ্যান্ড আচ্ছা এটাকে যদি আমরা এখানে আমরা আইকন জেনারেট করতে পারি, সো আমি এখানের মধ্যে সিম্পল লিখতে পারি সিম্পল কপিরাইট আর লাই হচ্ছে ডিজাইন বাই, আমরা আপাতত এইভাবে দিচ্ছি, লাইক হচ্ছে কথা বুঝতেছি, এমন হচ্ছে জুয়েল, এতটুকু আমি দিলাম। সিম্পল এটাকে আমরা অ্যালাইন করবো স্টাইল থেকে সেন্টার, অ্যান্ড এটাকে আমরা ডিফারেন্ট কোনো একটা কালার দিয়ে দিতে পারি। সো তবে আমি ব্ল্যাক কালার দিচ্ছি, কোনো সমস্যা নাই। তবে আমি এটাকে একটু ডিফারেন্ট কালার করে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এতটুকু, আর কিছুই না, সিম্পল আপডেট করে নিলে বিষয়টা কী হবে, আমরা এটাকে আউটপুট একটু দেখে নিব, নতুন একদম লাইভ আউটপুটটা দেখে নিব। সো এবার আউটপুটটা দেখে নিলে আমাদের হেডার অ্যান্ড ফুটার দুটো কিন্তু কমপ্লিট, এই যে হেডার অ্যান্ড ফুটার। ওকে, সো এখান থেকে এই ফুটারটা এখন দেখতে এরকম হবে, কথা বুঝছি, ফুটারটা এখন দেখতে কিন্তু এরকম। সো এবার ধরেন আপনি কোনো একটা ওয়েব পেজ এডিট করতে যাবেন, সিম্পল ওয়েবসাইট, আমরা অল পেজে যাচ্ছি, সিম্পল অল পেজ, আমাদের ফুটার কমপ্লিটস, হেডার কমপ্লিটস। এখন আমি যদি কোনো ওয়েবসাইট করতে যাই, সিম্পল হোম পেজ, সিম্পল এডিট থেকে আমরা এডিট এলিমেন্টর দিয়ে দেব, কথা বুঝছি। এইভাবে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের কি করব, হেডার অ্যান্ড ফুটার তৈরি করে ফেলবো, একটা ওয়েবসাইটের মধ্যে হেডার অ্যান্ড ফুটার তৈরি করবো ইনশাল্লাহ। আশা করি বিষয়টুকু বুঝতে পেরেছি এবং আমরা আমাদের মতো করে কাজগুলো সম্পূর্ণ করতে পারবো। অনেক অনেক শুভকামনা সবার জন্য, অবশ্যই অনেক অনেক ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে। ধন্যবাদ।